না, বড়দিনের ছুটি অবধি রোজ 8খানা করে, কেমন? যদি কিছু লেখার না থাকে তাহলে সেই কথাটাই লিখে জানিয়ে দিও। আর যদি ভুলে যাই? তবে ক্ষমা নাই। শাস্তি? কি শাস্তি? একবার ভুলে দেখোই না। কি হলো? কেন যাচ্ছ? বাহারি কলেজ আছে না, পরীক্ষা আছে না, পাস করতে হবে তো। কি লাভ? মানে? ইংরেজি শেখাতে চাকরির জন্য, আর চাকরি মানে রোজগার। বেশ। আর রোজগার মানে টাকা। আচ্ছা, তোমার বুঝি টাকার অভাব রয়েছে? তবে বড় লোকেরা বুঝি ইংরেজি পড়ে না? রাজা রামমোহনের টাকার অভাব হয়েছিল? না। তুমি জানো তোমার স্বামী কত বিদ্বান? জানো কলেজের প্রফেসররা আমাকে কি বলেন? আহা, ইংরেজি না শিখলে বুঝি বিদ্যা হয় না? তোমার বাবার বিদ্যা নেই? আছে, সেই পুরনো বিদ্যে। তার আর আমার মধ্যে 1 যুগের ব্যবধান, বুঝেছ? বুঝিনি? বুঝবেও না মূর্খ, তুমি বুঝবেও না। আচ্ছা, ধরো আমি যদি পাশ করে চাকরি নিই বিদেশে কোথাও, তাহলে আমাকে তো সেখানে যেতে হবে। তুমি যাবে আমার সঙ্গে? বারে যাবো না? তুমি যেখানে যাবে সেখানেই যাবো। যাবে? তোমার বাবা যদি যেতে না দেন, ওর যাবার আমাকে ছাড়া একদম চলে না। ধরো বাবাকে রাজি করালাম, তাহলে? খোকাকে ছেড়ে যাবো? খোকাও থাকবে। খোকা থাকবে? খোকা বুঝি একটাই হয়? একটা না তো কি আবার? আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাত না মামা বলে। ডাকি বারে বারে মামা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু করুণ খে। ডাকি বারে বারে মামা বলিয়ে, মা কি রয়েছ চক্ষু করুণ খে। মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে, মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে। মা মলে কি ছেলে বাঁচে না মামা বলে।
আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাতনা মা মা বলে। ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, মা বলে আর কোলে যাব না মা মা বলে। আর ডাকবো না, দিয়েছ দিতেছ কতই যাতনা মা মা বলে। মা দুটি ভিক্ষে পাই মা, মা। তোমাকে যে কাজের ভার দিয়েছি তাতে অসন্তুষ্ট হওনি তো মা? কি আর করবে বলো, বুড়ো ছেলের একটা আবদার না হয় রাখলে। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম ততো বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্রো বা সর্বাবস্থাং গতো বিবাহ যস্মরেৎ পুণ্ডরীকাক্ষ সাবাচ্ছপন্তরস্য। বাবা বাবা, তোমার পেছনেই লেগে থাকি আমি 24 ঘন্টা। আমার তো আর কাজ নেই কোনো। মা, কাজের সময় দেখো নরম করে, বুঝেছ? কাকিমা কাকিমা কাকিমা, কি জাদু করেছো তা তুমি জানো। আমার হাতে খাবে না নাই বলে কিচ্ছু। কাকে দেবে? দিয়ে এসো, দিয়েই চলে এসো কিন্তু। दिव्या जया ततमिदं जगतात्मशक्ता निःशेष देवगण शक्ति समूह मूर्ता तामम्बिकामखिल देव महर्षि पूज्यां भक्तानता स्म। ব্যাস, আর গান গাইতে হবে না, শুয়ে পড়ো লক্ষ্মী ছেলে। আজ আবার ফস করে চলে যেও না, জানো রোজ রোজ কাকের ঘরে গেলে কাকের জ্বালাতন হয় না বুঝি? হ্যাঁ,
আজ আমি গল্প বলবো। কি গল্প? সে খুব ভালো গল্প, সে গল্প কাকিও জানে না। শুয়ে থাকো, আমি আসছি। জয়রাম, মা তারা দাম মায়ের নাম উচ্চারণ করতেই মা এসে দেখা দেয়, এমন মা কজনের আছে বলতে পারো মা? পাঁচ বছর আগে তখন আমি লাঠি ছাড়া হাঁটতে পারতাম না। তোমার মা চলে গেলেন, তুমিও তখন আসোনি। কি স্থির করলাম জানো মা? সংসারে মন টিকছিল না, তাই ভাবলাম তারা প্রসাদের হাতে জমিদারির ভার দিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু তা হলো কই? তুমি এলে, ঘর আবার আলো হয়ে উঠল, আমিও রয়ে গেলাম। এই বুড়ো বয়সে নতুন করে যখন এমন মা পেলাম, সে অবশ্য তারই কৃপা। তখন তাকে ছেড়ে যাবো কোথায়? কি বলো মা? ভয় কাকে নিয়ে জানো মা? ভয় তোমার ওই কেরেস্টান স্বামীটিকে নিয়ে। আজকালকার ছেলে মতি গতি তো বোঝা যায় না, এক তুমি যদি তাকে সামলাতে পারো। সে তোমার কদর বোঝে তো মা? বোঝে? নিয়মিত চিঠিপত্র দেয় তো, না ফাঁকি দেয়? কি দেয়? রোজ লেখে? যদি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। ওরে ভালো হতো। তাহলে গল্প বলতে কে শুনি? মা। কাজল পরিয়ে দিত কে? মা। আর নাড়ু খেতে দিত কে? মা। তা শোনো মার কাছে গিয়ে। এখানে এসেছো কেন? গল্প বলো। কি গল্প? কি গল্প? রাক্ষসী।
পেয়েছো। কোন রাক্ষসী? রাক্ষসী তো অনেক। এই যে ছোট ছোট তেলাদের কচি কচি মাংস চিবিয়ে চিবিয়ে খায়। এক ছিল রাক্ষসী, সে একদিন করলো কি, মা, মা,
মা, এতদিন কেন বলিসনি মা? কি করছেন আপনি? একে প্রণাম করো বাবা। আমি স্বপ্নযোগে আদেশ পেয়েছি, তিনি দেবীর অবতার। সব আরাধনা আজ সার্থক হলো, জীবন আজ আমার সার্থক হলো। মা, কি হলো মা? কি হলো মা? মা সমাধিস্থ হয়েছেন, মা সমাধিস্থ হয়েছেন। কেমন আছিস? এই কোন ঘর দিতে? এখন থেকে এই তোর ঘর। কেন? কেন আবার? ঠাকুর বলেছেন তাই। তোর তো সুবিধেই হলো,
একতলার ঘর সিঁড়ি ভাঙতে হবে না? সকাল সন্ধ্যে ঝক্কি আছে তো? তুই যে অবতার। খোকা করে আছে কোথাও, সে কি আসে এদিক পানে? কাণ্ড কারখানা দেখে বাবুর হয়ে গেছে। আমি উঠি, সরলা শোবেক্ষণ তোর কাছে, কেমন? দিদি কিরে, ওকে একবারটি লিখে দেবে? দেবো খান, তুই ভাবিস না। কানে কানে কতই দেখবো। কত দোষ করেছি মা, কত পাপ করেছি। লক্ষ লক্ষ মানুষ জেনে শুনে কিছু করেনি মা। অপরাধ দেব না মা, অপরাধ দেব না। স্নেহের ঠাকুরপো, কোনো বিশেষ কারণে তোমার অবিলম্বে এখানে আসা প্রয়োজন। পত্রে অধিক লিখিলাম না, আসিলে সব অবগত হইবে। এত সকাল সকাল কোন দিকে সূর্য উঠল? বৌমাই যদি অবতার, তবে আমি নখ কি হব না কেন? খোকা, ও বাবা, আজকে দেখি সবাই নখ। তোমার মন হয় কেন? উলু দাও, শাক বাজাও। আজ খোকা মার কাছে কি হলো? তোমার লজ্জা করে না? তুমি আমার বউ যে। একজনের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর তুমি তার দেখা দেখি করবে? তোমার নিজের বুদ্ধি নেই? ছি, ছি। বাবার আদেশ মানবো না? মেনে কি হচ্ছে? কি কি হচ্ছে শুনি? কিন্তু তোমার পৌঁছে না আমার পৌঁছে? নেহাত খোকা আছে তাই, নইলে আমার। পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে। অবতার, অবতার মুখের কথা, ঢং দেখে আর বাঁচি। তোমার হিংসে হচ্ছে বুঝি? এই যো, আমি তোমায় গড় করি। কি করবো বলো? বাপেরই তো সব, বাপের ধর্ম, বাপের কর্ম, বাপের যশ, বাপের টাকা। আমার কি আছে? একটা বউ ছিল, তাও কাছে আসতে যায়। আসতে দেবো কি? মদের গন্ধ? মদ? মদ নয় বউ, কারণ। ওঠো 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 দেখি। মা দয়াময়ী প্রসাদী কারণ। আপনার নামটি কি? কেনারাম ঘোষ।
ঘোষ? হ্যাঁ, কি ঘোষ? গয়লা ঘোষ না কায়েত ঘোষ? কায়েত ঘোষ। পাজি, তুমি পাজি। তোমার বাবা পাজি, তোমার বাবার বাবা পাজি, তোমার 7 পুরুষ পাজি, তোমার আদিসুরের সবার পাজি। তোমার বাড়িতে থাকতে চাই না। ও 7 পুরুষ ধরে গালাগাল দিচ্ছে। রাগ করো না বাবা, প্রমাণ দেব। না পারি জুতো মারো, আমার মাথায় জুতো মারো, আমার বাবার মাথায় জুতো মারো, আমার গ্র্যান্ডবাবার মাথায় জুতো। এ তো শুধু পরীক্ষার আগের অবস্থার ট্র্যাজেডি নয় বাবা। পরীক্ষা দূর দূর দূর, ওটা তো একটা ফর্মালিটি। না দিলে ফেল হওয়া যায় না, তাই দিয়ে ফেল। পরীক্ষা দিয়ে তুইও যেমন। ব্যাপারটা কি শুনি না। তোমার আর কি ভাইয়া, দিব্যি আছো, বেথা করেছো, ভালো পাস করবে, চাকরি পাবে, না পেলেও ডোন্ট কেয়ার, বাপে পয়সা আছে। সেটা তোমারও আছে। কোথায় আছে? নেই? বাহ 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 বাহ। মানে থাকবে না? থাকবে না? বাপের থাকবে, আমার থাকবে না। বলিস কি? টোটাল ডিসইনহেরিটেন্স। তেজপুত্র করবে। কোনো ইয়ে ঘটিত ব্যাপার নাকি রে? কোথায় ইয়ে? তাও না, বিধবা। শেষটা রোমিও। উমা, তুই যদি তাকে দেখিস, তুই আর কি করছিস না তো? একদিনে তুই আমায় এই চিনলি? ঠিক আছে, কুছ পরোয়া নেই। তুই আমায় কারেজ দিচ্ছিস? শোন, তুই আমার ডিবেট শুনেছিস তো? তুই কি বাবার সঙ্গে ডিবেট করবি নাকি? কনভিন্স করবো বিদ্যাসাগর মাসের সমস্ত আর্গুমেন্টস আমার এইখানে। তুই শুধু আমার সঙ্গে একবার আলাপটা করিয়ে দিবি। কার? বাবার? দুজনেরই। বাহ 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 বাহ, যার জন্য ফাইট করছি তাকে একবার চোখে দেখে দেখবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আর কোনো চিঠি আসেনি? ওই না তো বাবু। একটাই? আগে হ্যাঁ বাবু, ওই একটাই। ও, তুই সকালে কখন উঠিস রে? আগে টাইমটা ঠিক বলতে পারি না বাবু, তবে যে সময় রাস্তায় জল দেয় সেই আওয়াজেতে ঘুম ভেঙে যায়। কাল থেকে আমার তুলে দিস তো, আগে হ্যাঁ। ঘরে পড়বো।
सर्वस्व बुद्धिरूपेण जनस्व दिदि संस्तुते सर्गापवर्गरे देवी नारायणि नमस्तुते कला कष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वसौ परतो शक्ति नारायणि नमस्तुते शरणागत दीना परित्राणपरायणि सर्वसात्यहरे देवी नारायणि नमस्तुते ओम सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणि नमस्तुते। মা, আমি তোমার কাছে এসেছি মা। যদি তোমার বুকে দয়া মায়া থাকে, যদি তোমার শক্তি থাকে, আমার এই বাম্মা মারা নাতিটাকে ভালো করে দাও মা। কি হয়েছে ওর? আজ 8 দিন ব্যায়াম হুজুর। আমার সাধ্যমতো যা আমি করেছি। আজ সকালে কবরেজ মশাই জবাব দিয়ে গেলেন, তাই ভাবলাম একবার তেনার কাছে যাই। তিনি অবতার, দয়াময়ী, তিনি ইচ্ছা করলে সবই। ওপরে উঠে এসো নিবারণ। কাল রাত থেকে চোখ একবারও খুলে নেই, এইভাবেই পড়ে আছে। তোমার দয়া তো সবই সম্ভব মা। দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। চিন্তা করো না নিবারণ, মায়ের চরণামৃতের চেয়ে বড় ঔষধ আর নেই। বাবা কানু, চোখ মেলে যা বাবা, তুই গেলে আমার কেউ থাকবে না। চোখ মেলে যা বাবা। আমি আজীবন তোমার গুণগান গাইব মা। ওকে ভালো করে দাও, ভালো করে দাও মা। ছেলেটাকে ধরে রাখতে পারিনি, তারপরের বছর বউটাও গেল। এখন আর দাদু ছাড়া আমার কেউ নেই। দাও মা। বাবা,
কখন এলে বাবা? জানো বাবা এসবের অর্থ কি বাবা? আমার আমার এতদিনের সাধনা সফল হয়েছে বাবা। মা আদ্যা শক্তি বৌমার রূপ ধরে আমাদের ঘরে এসেছেন। জানো কি বলছেন আপনি? কি বলছি তুমি তা বুঝতে পারছো না? না। মা দয়াময়ী তোমার স্ত্রী দেবীর অবতার। হ্যাঁ, দেবীর অবতার। আপনি পাগল হয়ে গিয়েছেন। কি বললেন? আপনি পাগল হয়ে গিয়েছেন বাবা। আমি পাগল হয়ে গিয়েছি? নিশ্চয়ই আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে আমার অদ্ভুত ধারণা আপনার হলো কি করে? সত্যি তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। আমি পাগল না, না না। শুনবে আবৃত্তি শুনবে? আমার যখন তোমার মতো বয়স তখন কণ্ঠস্থ করা। শোনো, রঘুবংশম শোনো। भागर्थ विवसंपृक्तौ भागर्थ प्रतिपत्तये जगतः पितरौ वन्दे पार्वती परमेश्वरौ सूर्य प्रभवो वंश तच्चाल्प विषयामति तितीर्षुदुस्तरं मोहात् रूपराशसागरं मन्दक्कविजश प्रार्थी गमिष्यामुपहास्यतां प्रांशलब्धे फले लोहात् उद्बाहुरीव वामनः अथवा कृतभागधारे वंशेऽस्मिन् पूर्वसूरिवे मनोवज्रे समुत्कीर्णे सूत्रस्येवास्ति मे गति सोऽहम् आजन्मशुद्ध्यानां फलोदयकर्मणाम् आसमुद्रक्षितीशानाम् आनाकरतवर्त्मनां। শুনবে শুনবে আরো? বাবা আপনি কি করে জানলেন সে দেবীর অবতার? কি প্রমাণ পেয়েছেন তার? প্রমাণ প্রমাণ পাইনি বাবা, আর কখনো পাইনি। স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেছেন? এ সমস্তই আপনার স্বপ্নের পরিণাম? তুমি হাসছো? আজ 40 বছর আমি ধর্মাচরণ করছি। এত নিষ্ঠার সঙ্গে দেবী পূজা করছি, তার কোনো অনুষ্ঠানে কোনো ত্রুটি আমার হয়নি। এ তো তুমি জানো। জানো না তা তো নয়, তাও তুমি হাসছো। আপনি যাই বলুন বাবা, আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি কি তবে মিথ্যা বলছি? স্বপ্ন হয়তো আপনি দেখেছেন, আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই দেখেছেন, কিন্তু দয়াময়ী দেবী এ আমি কিছুতেই বিশ্বাস করব না। তুমি অবতারে বিশ্বাস করো না, এই কথাই তুমি বলতে চাও? বাবা এই 3 বছরে আপনি শুধু তাকে চেনেননি, আমিও চিনেছি। আমি জানি সে মানুষ। এ পূজা আমি হতে দেব না। আমাকে যেতে দিন বাবা, বাধা দিয়ে কোনো ফল হবে না। এই পূজা আমি কিছু দেব মা। কানু আমার চোখ খুলেছে।
আর প্রমাণ চাও? মরা ছেলে বেঁচে ওঠে এই দয়াময়ীর কৃপা না হলে সম্ভব? উমা, তুমি যাও, তাকে প্রণাম করো গিয়ে। জয় জয় মা দয়াময়ী, জয় মা দয়াময়ী, জয়। কি হলো বৌঠান? কি করে জানবো ভাই, এসব তো জন্মে দেখিনি কখনো। বুঝিও না, দেখ তুমি যদি বোঝো। দাদা, দাদা কি বলেন? ঠাকুর মা মা বলে পায়ে পড়লেন, আর উনি ওনার দেখা দেখি তাই করলেন। কি আর বলবেন? পায়ে পড়লেন? সন্ধে হোক, পুজোর ধুমটা দেখো। কাকু
নিশি মরি। দয়া, তুমি বিশ্বাস করো যে তুমি মানুষ নও, তুমি দেবী, তুমি অবতার। শোনো দয়া, তোমার মুখে কিচ্ছু বলতে হবে না। আমি জানি তুমি ক্লান্ত, তুমি শুধু একবার মাথা নেড়ে না বলো দয়া। তুমি বিশ্বাস করো যা ঘটেছে বাবা যে বলেন সত্যি। তুমি শুধু না বলো, একবার শুধু না বলো দয়া, আর কিছু চাই না। তুমি ভয় পেয়েছো না? আমি জানি তুমি ভয় পেয়েছো, আমি কিন্তু বিশ্বাস করি না। আমি জানি তুমিও করো না, তুমি ছেলে মানুষ, তাই কিছু বলতে পারো না। কিন্তু তা বলে এভাবে তো আমি তোমাকে আমরা পালিয়ে যাবো দয়া, আমরা পালিয়ে যাবো দয়া এখনই কলকাতায়। আমি সব বন্দোবস্ত করে এসেছি, কোনো অসুবিধা হবে না। নৌকা অপেক্ষা করছি, শুধু এই ঘাটের রাস্তাটুকু তোমায় একটু কষ্ট করে যেতে হবে দয়া, পারবে না? চলো দয়া, চলো চলো। চলো কি হলো দয়া, কি হলো? চলো দয়া, দেরি হয়ে গেছে, চলো দয়া। আমি যদি দেবী হই, যদি দেবী হই, তুমিও কি পাগল হলে দয়া? ওর রোগ যে সেরে গেল গো। ও যে চোখ মেলে চাইলো। তাতে কি প্রমাণ হলো দয়া?
ওরকম তো কত রূপ সারে। তুমি বুঝছো না গো, আমি যদি তুমি যদি দেবী হতে তুমি নিজে বুঝতে পারছো না? তুমি কি তোমার মধ্যে কোনো পরিবর্তন বুঝতে পারো? তোমার কি মনে হয় তুমি মানুষ নও? তুমি আমার স্ত্রী নও? এভাবে চলে গেলে তোমার যদি কোনো অমঙ্গল হয়? শোনো দয়া, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এটা মিথ্যে নয়, হতে পারে না। আমরা ধর্ম মতে বিবাহ করেছি। এই 3 বছর তুমি কি সব ভুলে গেলে? তা ভুলে গেলে? আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দা, কিছুতেই পারবো না। তুমি কি আমায় ভালোবাসো না? আমায় ভালোবাসো না? শোনো দয়া, এখন যদি তুমি দুর্বল হও, পরে অনুতাপ করবে, তখন তো আমি তোমার পাশে থাকবো না। চলো দয়া, এখান থেকে চলে গেলে তোমার সমস্ত সন্দেহ চলে যাবে। চলো দয়া, চলো চলো। না না, আমাকে যেতে বলো না, আমার ভয় করছে, ভয় তোমার যদি পায়ে পড়ি, আমাকে যেতে বলো না, আমার ভয় করছে। কেঁদো না দয়া, কেঁদো না। দেখো, আমার দিকে দেখো। কেঁদো না। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। ও তোর নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি। আমি মনে জানি, প্রাণে জানি, মনে জানি, প্রাণে জানি, পাষাণেরই কি মহিমা। মনে জানি, প্রাণে জানি, পাষাণেরই কি মহিমা। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। নূতন রূপে নূতন বেশে শ্যামা মায়ে দেখো এসে। নূতন রূপে নূতন
নূতন বেশে শ্যামা মায়ে দেখো এসে, নূতন রূপে নূতন বেশে শ্যামা মায়ে দেখো এসে, নূতন রূপে নূতন বেশে শ্যামা মায়ে দেখো এসে, ওটার দয়ার পরশ পে হরস দয়াময়ী গো, দয়ার পরশ পে হরস দয়াময়ী গো, দয়ার পরশ পে হরস আনন্দেরই নাই সীমা, এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা, ও তোর নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা, এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা। তুমি কি মাটির পুতুল? তুমি কি মাটির পুতুল? যে কথা বলো না, কই দেখি। প্রতিমা, দেখো না বোতামটা।
বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই কি তোমার ক্ষেত্রে বড় প্রশ্ন মা প্রসাদ? আমি যতদূর বুঝি তোমার এবং তোমার স্ত্রীর মধ্যে একটা ব্যবধান ঘটেছে, তা সে যে কারণেই হোক। স্বামীর স্বাভাবিক অধিকারগুলোর থেকে তুমি বঞ্চিত, এইটি তোমার আসল ট্র্যাজেডি নয় মো প্রসাদ? আমি আমার কথা ভাবছি না স্যার। ভেবো না, তুমি আমাকে ভাবতে দাও। She is only 17. সে কি বিশ্বাস করে? না। কেন করবে বিশ্বাস? কি করে করবে? সমস্ত জিনিসটাই তো ওর উপরে আরোপ করা হয়েছে, আর যিনি করেছেন তাকে বাধা দেওয়ার তো কোনো শক্তিও নেই। তো অসহায়, হেল্পলেস। কিন্তু তুমিও কি অসহায়? যে জিনিসটাকে তুমি এত জোর গলায় মিথ্যে বলছো, সেটাকে প্রতিরোধ করবার মতো শক্তি বা সৎ সাহস তোমার নেই। দেখো মা প্রসাদ, at the age of 19 আমি আমার ধর্ম পরিবর্তন করি। তুমি আমার পিতৃদেবকে চিনতে না। যদি চিনতে তাহলে বুঝতে যে ব্যাপারটা খুব নির্বিঘ্নে ঘটেনি। মাইন্ড ইউ, তিনি কিন্তু মোটেই অসৎ লোক ছিলেন না, কিন্তু তার সংস্কারের সঙ্গে আমার চিন্তাগুলো কেমন যেন খাপ খাচ্ছিল না। I had to fight. আর সংস্কার বিরুদ্ধে কোনো কিছু করতে যাওয়ার মানেই চোট খাওয়া। এটা নিয়ম, এটা হবি। কিন্তু সে চোটটুকু না পেলে তো আমি শান্তি পেতাম না। তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার চেতনা যেটাকে সত্য বলে মেনে নিতে পারছে না, সেটাকে তোমাকে তো একটা ডিসিশন নিতে হবে, এবং সেটা তোমাকেই নিতে হবে। এইটি তোমার পরীক্ষা। মা, আমার একটা জিজ্ঞাসা ছিল যে, বলুন। আমাকে ডেকে পাঠিয়েছেন, এ কথা কি কর্তামশাই জানেন? না। ও মা, একবারটি যদি তাকে। আমার ছেলের অসুখ, আপনি দেখবেন, তাতে দোষের কি আছে? আগে তো দেখেছেন। মা, তখনে আর এখনে এ বাড়িতে এখন স্বয়ং মা আত্মা শক্তি বিরাজ করছেন।
তার চরণামৃত পান করে কঠিন রোগ সেরেছে এ সংবাদ তো আমি পেয়েছি মা। সেখানে আমি এসে ঔষধের ব্যবস্থা দিয়ে মা একবারটি যদি তাকে কি হলো মা, কি হলো? দুপুর থেকে এক ফোঁটা জল অব্দি। আমি যখন এসে গেছি মা তখন আমাদের চরক সুশ্রুতটা মিথ্যে নয় মা, চিকিৎসা আমরাও করি। তবে একটা কথা আমি তোমায় বলবো মা, যদি সম্ভব হয় একবারটি তার কাছে নিয়ে যেও মা। চরণামৃত পানে তো কোনো দোষ নেই, ওটাতে এও হলো আর ও হলো। আচ্ছা কখন থেকে? বাবা জানেন? ওর জানা দরকার। কেন? কি বলছো তুমি? কেন? আমি চাই। তোমার যা হচ্ছে হতে দাও। ভয় নেই তোমার? তোমার এখনো বিশ্বাস হলো না? আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। বাবা দাও খোকাকে ওর কোলে দাও। খোকার অসুখ মা, তোমার কৃপায় নির্ভর করে তোমার কাছে ওকে নিয়ে এসেছি। আমি জানি মা তোমার সাধ্যাতি তো কিছুই নেই, তুমি ওকে রোগ মুক্ত করো মা। তারা প্রসাদ তুমি যাও খোকার চরণামৃত সেবনের আয়োজন করো। ও তোমার কাছেই রইল মা, তোমার কাছেই রইল।
ওকে সারিয়ে দিতে পারবি? তুই দিব্যি করে বলতে ছোট বউ, তুই ঠাকুর না মানুষ? বল ছোট বউ, এই মরণ বাঁচন সমস্যা তোকে বলতেই হবে। তুমি একে নিয়ে যাবে? আমি তোর ব্যাপারে বিশ্বাস করিনি ছোট বউ। সে আমি কি করব, আমি গোড়া থেকে করিনি। আমি ওকে আনতে দিতুম না তোর কাছে। জ্বরের ঘরে ডাকলো, একবার নয়, কাকিমা কাকিমা কাকিমা। আর আমি সত্যি মিথ্যে জানি না। পারবি তুই ওকে সারিয়ে দিতে? তুই ফিরিয়ে না দিলে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না ছোট বউ। তুই পারবি? পারবি তো? আজকে রাতটা আমার কাছে থাক। কাল ফিরিয়ে দিবি তো? কাঁদিস নি ছোট বউ, তুই না ঠাকুর, কাঁদিস নি। মা তারা, ব্রহ্মময়ী মা, মা